নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। স্কিপ না করেই সাথে থাকার অনুরোধ রইল। তো আগে আমি কিন্তু তোমাদেরকে বেশ কয়েকবার পাঁচফোড়ন দিয়ে নিরামিষ পাঁচমিশালি তরকারি রান্নার রেসিপি দেখিয়েছিলাম, আর আজকে তোমাদের সাথে আরেকটু অন্যরকমভাবেই এই পাঁচমিশালি তরকারিটা রান্না করে দেখাচ্ছি। ডাঁটা, শিমের বিচি, কুমড়ো, গাজর, রেখা, আলু, তো সব রকম সবজি যা আমার ঘরে ছিল সবটা মিলিয়ে ঝিলিয়েই আমি একবারে কেটে ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ। তো দেখো আমি কড়াইতে সবজিগুলো দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পরিষ্কার জল দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে বাটা। তো এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সবজি থেকে জল বের হবে অনেকটাই। পাঁচমিশালি সবজি আমার ঘরে অনেক রান্না করা হয়, তার কারণ হলো আমার বর পাঁচমিশালি সবজি ব্যতীত অন্য কোনো সবজি আলাদা করে রান্না করলে খেতে চায় না, যার জন্য এরকম পাঁচমিশালি সবজি বেশি রান্না করা হয়। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, সবজি থেকে বেশ অনেকটাই জল বের হয়েছে। কাঁচা লঙ্কাও কিন্তু আমি একসাথে ফেলে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে উপরের সবজি নিচে, নিচের সবজি উপরে দিয়ে দিলাম। তো এবারে আবার কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো সবজি প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে কুমড়োগুলো তুলে নিয়েছিলাম, কারণ অন্য সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর কুমড়ো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি কুমড়োটা আলাদা তুলে নিয়েছিলাম। তো এবার আমার যখন সব সবজি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কুমড়োটা এর মধ্যে দিয়ে এবারে আমি সবজিগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলাদা করে ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছও দিতে পারো। আমি যেহেতু একদম নিরামিষভাবে রান্না করেছি, তার কারণ হলো আমি সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, রোববার আর বৃহস্পতিবার। তো তখন দেখা যায় যে আমার একদম সব কিছু ধুয়ে মুছেই নিরামিষটা রান্না করতে হয়, সেদিন আর কোনো মাছের ব্যাপার থাকে না। তো দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে কয়েকটা রাঁধুনি আর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। নারকেলটাও দেওয়া যেত, কিন্তু আমার নারকেলটা ফ্রিজ থেকে বের করে রাখতে মনে ছিল না। তো দেখো এবারে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময়টা এমন একটা সময় যে শীতের সবজিগুলো এখন আর খেতে আসলে ভালো লাগে না, আর বাজারে গরমের সবজি কিছু কিছু ওঠাও শুরু করে দিয়েছে। আর ফাল্গুন চৈত্র মাসের এই সময়টা এমন একটা সময় আসলে মুখে খাওয়ারও কোনো রুচি থাকে না, সারাদিন একটা গা ম্যাজ ম্যাজ ভাব থাকে। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, চিনিও দেওয়া যায়। নিরামিষ সবজি তো একটু চিনি না দিলে বা মিষ্টি না দিলে ভালো লাগবে না। তো এবার আমি কিন্তু খুন্তি দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেঙে দিয়েছি যতটা সম্ভব পেরেছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এই সময়টাতে কিন্তু শীতকালীন যে ধনেপাতা, সেই ধনেপাতাটারও খুব একটা টেস্ট থাকে না, ভালো লাগে না। এই সময় কিন্তু আবার বিলেতি ধনেপাতাটা সেটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু সবজি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি। তো এটাই ছিল আমার আজকে সাদামাটা সিম্পল রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ, টাটা।